এদিকে আরপিওতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনী বিভাগকে অন্তর্ভুক্তির প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে ইসি। এতে কমিশন চাইলেই সেনা, নৌ ও বিমান বাহিনীকে নির্বাচনের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব দিতে পারবে। সকালে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে কমিশনের সভা সূত্রে এ তথ্য জানা গেছে। বৈঠকে গণপ্রতিনিধিত্ব আদেশের সংশোধন অধ্যাদেশ চূড়ান্ত হওয়ার কথা রয়েছে। নির্বাচন বন্ধে ইসির ক্ষমতা বাড়ানোর চিন্তা করছে কমিশন। এছাড়া নির্বাচনের প্রস্তুতি, রাজনৈতিক দল ও দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন, সংসদীয় আসনের সীমানার খসড়া নিয়ে আপত্তি নিষ্পত্তির বিষয়ে আলোচনা হতে পারে। এই মুহূর্তে নির্বাচন কমিশনে আছেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু। সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। কুমু, চলছে কমিশন সভা। সকাল 11টায় শুরু হওয়া এই সভা প্রায় 6 ঘন্টা অতিবাহিত হয়েছে। আলোচনা করছে গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এর সংশোধন নিয়ে, যেটি হচ্ছে আজকেই চূড়ান্ত করবে নির্বাচন কমিশন, এবং এতে করে আইনের কিছু কিছু জায়গায় ধারায় পরিবর্তন আসবে। নির্বাচন কমিশন তাদের ক্ষমতা আরও বাড়বে। বিশেষ করে একটা সুষ্ঠু নিরপেক্ষ ভোটের জন্য কমিশনের যে ক্ষমতা ছিল, মাঝখানে কিছু আইনের পরিবর্তন করে এর সংশোধন এনে কমিশনের ক্ষমতা কিছুটা খর্ব করা হয়েছিল। সেই জায়গাগুলোতে কথা হচ্ছে। এখনও চলছে কমিশন সভা। আসলে কখন নাগাদ শেষ হবে বা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাবে কমিশন বলাটা একটু কঠিন, যার কারণে তারা আসলে দফায় দফায় বৈঠক করছে, একসাথে ঐক্যমত্যে পৌঁছাতে পারছে কিনা। এখানে রয়েছে, যেহেতু তারা চাচ্ছে, কমিশনের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে তারা যদি কোনো কেন্দ্রের অনিয়ম ঘটে, কোনো ধরনের সহিংসতা হয় এবং কোনো ধরনের ভোটে কোনো ব্যত্যয় পায়, সেখানে তারা পুরো সংসদীয় আসন, সেই আসনের পুরো ভোট এবং ফলাফল সহ স্থগিত করতে চায়। এইটা নিয়েই আসলে মূলত তারা আলোচনা করছে। একই সাথে সরকার আরও কিছু বিষয়ে উত্থাপন করেছে, সেই বিষয়গুলো নিয়ে কথা বলছে, যেমন তরুণ ভোটারদের ভোট কেন্দ্র আলাদা করার বিষয়ে, সেটিও তারা আমলে নিচ্ছে। পারবে কি পারবে না সেটি নিয়েও চলছে আলোচনা। একই সাথে আজকে যে নির্বাচন পর্যবেক্ষক, দেশীয় নির্বাচন পর্যবেক্ষকদের অনেকে আবেদন করেছে, গতকালই তার ছিল শেষ সময়, সেটিও গণনা চলছে। এ পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি প্রায় 160 থেকে 65টি সংস্থা আবেদন করেছে। এখনও পর্যন্ত সেটি গণনা চলছে, গণনা শেষ হয়নি, শেষ পর্যায়ের দিকে। একই সাথে রয়েছে যে এভাবে করে আসলে দফায় দফায় তারা বৈঠক চলছে। একটু অপেক্ষা করতে হবে, হয়তো ঘণ্টাখানেকের মধ্যে আমরা কমিশনের চূড়ান্ত সিদ্ধান্ত জানতে পারবো। নির্বাচন কমিশন থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু।